গুড মর্নিং ফ্রম তাওয়াং। এখন তাওয়াং থেকে আমরা বেরিয়ে যাব এই যে সেই তাওয়াং মনেস্ট্রি। আজকের আকাশ এখনো পর্যন্ত যেটা ফোরকাস্ট দেখাচ্ছে 12টা পর্যন্ত মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে এরকমই, আর তারপরের থেকে ওয়েদার খারাপ হবে এবং স্নোফলেরও সম্ভাবনা আছে। আর এদিক দিয়ে আমাদের লাগেজ মোটামুটি তৈরি হয়ে গেছে। এই আমাদের হোটেল, এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। আমরা এখন তাওয়াং থেকে বেরিয়ে পড়লাম। এই উপরে আমাদের হোটেল ছিল, আমরা নিচে নেমে আসলাম। এখন 11টা বেজে গেছে, এই প্রায় 11:30টার মতনই বাজে। তা আজকে কাবেরীর শরীরটা একটু অফ ছিল, সেই জন্য শুরুটা অনেক দেরি হয়ে গেল। এখন একটা মেডিকেল স্টোরকেও খুঁজতে হবে, তা সেটা থেকে একটু নিয়ে মেডিসিন নিয়ে আমরা বেরিয়ে পড়বো। এই রাস্তাটাতে আমরা আগে আসিনি, এর আগে যতবার যাতায়াত করেছিলাম উপরের রাস্তাটা দিয়েই, এবার ইচ্ছে করেই এই নিচের রাস্তাটা দিয়ে আসলাম, যাতে এই রাস্তাটাও বা এই দিকটাও একটু দেখা হয়ে যায়। এটা এতক্ষণ খালি উপর থেকেই দেখছিলাম এই রাস্তাটাকে। থ্যাঙ্কস, ভিজিট অ্যাগেইন। আমরা তাওয়াং শহর থেকে একবারে মেডিসিন এবং দুপুরের খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু এদিক দিয়ে এখন যাব বিরামে, কিন্তু মাঝখানে যে জাং বা পুরানাং ওয়াটারফলসটা আছে, সেই ওয়াটারফলসটাতে একদম রাস্তার ধারেই আছে, সেটা দেখে তারপরে যাওয়ার ইচ্ছে। তা এখন দেখি এমন দিক দিয়ে নিয়ে গেল আমাদেরকে, একদম শহর থেকে বাইপাস করে গ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। রাস্তাটা দারুণ, রাস্তা একেবারে দুই পাশে পাইন গাছের বন, তার মধ্য দিয়ে এটা পুরো ফরেস্টের জন্য। এটা এখন এই মেইন রোডটাতে এতক্ষণে ছিলাম। এই যে মেইন রোডে এসে উঠলাম, এখন এই রোড ধরেই আমাদের চলতে হবে। এই রাস্তাটা গোটা রাস্তাতেই মাঝে মধ্যে কিছু যে জায়গাগুলোনে বসতি আছে, সেই জায়গাগুলো একেবারে চাপা, মনে হয় পাড়ার মধ্য দিয়ে কোনো গলিপথ, অথচ এটা কিন্তু হাইওয়ে। আর বাকি জায়গাগুলো এই যে এরকম কিন্তু প্রশস্ত রাস্তা। এই জায়গাটা দারুণ, দুই সাইডে গাছগুলো আছে, আর তার ছায়া রাস্তার উপরে এসে পড়ছে। এই যে এখানে একটা সুন্দর ঝর্ণা, এই যে রাস্তার পাশে, এটা রাস্তার উপর দিয়েই পড়ছে। এই যে সেই সুন্দর আবার রাস্তা। এই পাহাড়গুলো কিন্তু সতেজ, মানে এই পাহাড়গুলোর মধ্যে গাছে ভর্তি। এইখানে এই যে এটাই জাং জলপ্রপাতের মনে হয় নদীটা, জাং রিভার। কি দারুণ, একদম মানে সাদা আর সবুজের কি সুন্দর মিশ্রণ, কালার দারুণ। এই জলপ্রপাত দেখার জন্যই
আমরা যাব। এরকম নীল আকাশ দেখলে কার না ভালো লাগে। পাহাড়টা কি বিরাট উঁচু। যে মেন রোড থেকে বাঁ দিকে এই যে ঢুকে আসলো, এটা হলো জাং ওয়াটারফলস। এখান থেকে অল্প কিছু দূর, এই 1 কিলোমিটারের মতো হয়তো যেতে হতে পারে। একদম চাপা একটা রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হয়। जा 40-40 এখানে 40 টাকা করে এক একজনের এন্ট্রি ফি নিল। আর এখান থেকে আর অল্প একটু 2-3টা টার্ন নিলেই পৌঁছে যাওয়া যাবে। এই যে এই যে এই যে জাং বা নুরানাং ওয়াটারফলস। এখন যাই একটু নিচের দিকে। এটা দুটো না তিনটে ধাপে এটা নিচের দিকে নামতে থাকে। এই যে চলে আসলাম। এখানেই সম্ভবত লাস্ট বাইক রাখা যাবে, তারপরের থেকে আমাদেরকে হেঁটেই যেতে হবে। আজকে ম্যাডাম এতক্ষণে একটু ফ্রি হয়েছে, এতক্ষণে একটু সতেজ সতেজ ভাব দেখা যাচ্ছে। এখন এদিক দিয়ে আমাদেরকে নামতে হবে। এখন চলে আসলাম। এই যে মানে মাথা উঁচু করে ঘাড় উঁচু করে দেখতে হয়, এরকম অবস্থা। সত্যি দারুণ। কি বলবো, এত দারুণ যেটা ভাবা যায় না। এটা মানে সত্যি এই যে এখানে সব সময় যেটা রংধনু বলা হয় সেটা সব সময় দেখা যায়। এই যে এই জায়গাটা সব সময় একটা রংধনু উঠতে থাকে। দারুণ দারুণ দারুণ। যখনই রোদ থাকে তখনই এই যে রেনবোটা যেটা আছে এটা কিন্তু তখনই মানে সব সময় এটা দেখতে পাওয়া যায়। আমরা এদিক দিয়ে আসলাম। এখানে একটা নয় কিন্তু এখানে দুটো রামধনু দেখা যাচ্ছে এবং দেখাও যায়। এই যে এই দিকটাতে একটা একদম গোড়ার থেকে উঠছে, আর একটা এই যে এই দিক থেকে উঠছে। এখানে দুটো কিন্তু রামধনু দেখা যাচ্ছে। রেইনবোটা এখন দেখা যাচ্ছে। আর ওদিকে
একটা অর্ধেক। যদি না আসতাম তাহলে অসম্পূর্ণ হয়তো থেকে যেত। এটা দুটো বা তিনটে বা চারটে যে কয়টা খুশি বলা যায় যে ধাপে পড়ছে। মূলত দুটো ধাপ, যেরকম এই যে সবার উপরে থেকে এটা এসে প্রথমে একটা ধাপে পড়ছে, তারপর সেটাকে আবার সাইডে সরে এসে আবার 2, 3, তারপরে এই যে 4। আবার এটার পেছনের দিকে বাইরের দিক দিয়ে তো বড় বড়গুলো পড়ছে, বড় মেইন ফ্লোটা, আর এর ঠিক পেছনের দিকে ছোট 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 করে আবার অনেক ধারা পড়ছে। সব মিলে এই জায়গাটা দারুণ। আর এখানে বেশিক্ষণ মনে হয় থাকাও যায় না, কারণ এখান থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ভেসে আসছে। তার ফলে এখানে সব ভিজে যাচ্ছে। তা নিহাতি আমাদের রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরা আছে, সেই জন্য আমাদের প্রবলেমটা একটু কম হচ্ছে। আর এদিকে চারিদিকে সমস্ত ক্যামেরাম্যানরা এর ছবি তুলছে। আর এখানে অনেক রাইডার্স, আর তার মধ্যে যেটা আমি দেখলাম অরুণাচলে প্রচুর রাইডার্স এসছে এবং তার বেশিরভাগই ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে। ভালো লাগলো, এবং সেখানে ছেলে মেয়ে সবাই রয়েছে। কিন্তু তারপরও আর যাবার একদম ইচ্ছে করছে না। মনে হয় এখানেই মানে বসে থাকি সব, মানে অনেকক্ষণ ধরে। কিন্তু আমাদেরকে আজকে যেতে হবে অনেকটা দূর, মাঝখানে আবার সেলা পাস ক্রস করতে হবে। ওটাই সবচেয়ে মানে চিন্তার। তা না হলে হয়তো আরও বেশ কিছুক্ষণ এখানে থাকা যেত, কিন্তু আজকে সেলা পাসের ওয়েদারটাও একটু খারাপ থাকবে, তা ওটুকুই শুধু টেনশন। সেই জন্য আমরা এখন এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব। এখানে রামধনু সত্যিই খুব সুন্দর। যারা এখানে মানে অরুণাচলে আসবেন অবশ্যই যেন এখানে রামধনুরই দেখতে আসে। জলপথটার নাম যেন কি? এটা জাং অথবা নুরানাং। জাং অথবা নুরানাং। জাং ওয়াটারফলস অথবা নুরানাং ওয়াটারফলস। এটা অবশ্যই আসতে হবে, তা না হলে কিন্তু এটা মিস। এটা বেশি এফোর্টের ব্যাপার নেই। এটা মেইন রোড থেকে মাত্র 1 কিলোমিটার ভিতরে ছোট্ট একটা রাস্তা ঢোকে, এবং সেখান থেকে অল্প কিছু দূর সিঁড়ি দিয়ে নামতে হয়, আর এতটুকুই। এখানে একটা রেস্টুরেন্ট বা কফি শপ আছে, এখানে এসে চা এবং অন্যান্য জিনিস খাওয়া যেতে পারে। আর এই যে নদীটা, সেটা হলো জাং রিভার। এটা হাইড্রো প্রজেক্টের ঠিক পাশেই এই যে কাঠের ব্রিজটা আছে, সেই কাঠের ব্রিজটার পাশে। আর সিঁড়ি দিয়ে উঠে আসতে সবার অবস্থা কাহিল হয়ে গেছে। এখন আমরা আস্তে চলে আসছি, আর গাড়ির নিয়ে এখন এখান থেকে আমরা বেরিয়ে পড়ব। দেখা হবে এরপরে একবারে রাস্তায়। আমরা যখন বাইকের কাছে ফিরে এলাম তখন লক্ষ্য করলাম এখান থেকে আরও একটি রংধনু। জলপ্রপাতটি প্রথম যে ধাপটিতে এসে পড়ছে সেখান থেকে এটি সৃষ্টি হয়েছে। আমরা এতক্ষণ যখন নিচে ছিলাম সেখান থেকে কেবল দুটো রংধনু আমরা দেখছিলাম। এই
তৃতীয় রংধনুটি আমরা দেখতে পাইনি। এখানে এসে আমরা সেটা দেখতে পেলাম। এরকমই বিভিন্ন জায়গার থেকে হয়তো আরও রংধনু দেখা যেতে পারে। রংধনুর 7 রং মনের মধ্যে মেখে নিয়ে বিদায় জানালাম নুরানাং জলপ্রপাতকে। আমরা এখন নুরানাং বা জাং জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে আছি। এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।